সোনুমুদি ব্লগে তোমার সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখতে পেয়েছি আমি সব এখানে গুছিয়ে নিয়েছি। এখানে হচ্ছে ময়দা, ছোলার ছাতু, আর এটা হচ্ছে মেথি শাক কুচানো, ধনে পাতা কুচি, আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা কুচি আর জোয়ান। তো এটা দিয়ে হবে পুরো রেসিপিটা। আর সাদা তেলটা দিয়ে ভালো করে ময়দাটা আর মেথি শাক কুচানোটা দিয়ে ভালো করে মেখে নেবো। আর এইটার হবে পুর তৈরি। তো রেসিপিটা কী হবে বুঝতেই পারছো। তো আজ বানাবো ছোলার ছাতুর পুরের মেথি পরোটা। তো পুরো ভিডিওটা প্লিজ দেখতে থাকো, কেউ স্কিপ করে যেও না। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো আমি কীভাবে কী বানাচ্ছি। আগে ময়দাটা আমি মেখে তারপর আবার ফিরে আসছি। আর এর সাথেই হবে কাঁচা টমেটম দিয়ে বাঁধাকপি তরকারি। ওই রেসিপিটা সিম্পলভাবে বানাবো, ওটা দেখালাম না, তো এইটাই একটু ইউনিকভাবে বানাচ্ছি। তো দেখতে থাকো। ময়দাটা পুরো সিম্পলভাবে মাখবো, কিছু দেবো না। এর মধ্যে দেবো এর মধ্যে দেবো জোয়ান, মেথি পাতা কুচানোটা, লবণ আর সাদা তেল দিয়ে আর সামান্য ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ময়দাটা মেখে ডো বানিয়ে নেবো। তো চলো দেখতে থাকো। এই আমার ময়দাটা সুন্দর করে মাখানো হয়ে গেছে মেথি শাক দিয়ে। আর এটার পুর তৈরি হবে। ছাতুর মধ্যে দিচ্ছি সামান্য লবণ, কাঁচা লঙ্কা কুচি, আর একটা হচ্ছে চাট মশলা, ধনে পাতা কুচি আর জোয়ান, আর সামান্য জল দিয়ে ভালো করে এটা মেখে নেবো। পুর তৈরি হবে, এটা পুর হবে পরোটার। আর এই যে কাঁচা টমেটো মটরশুঁটি দিয়ে মাখা একটা তরকারি হচ্ছে বাঁধাকপির। পুরো রেসিপিটা দেখতে থাকো। তো চলো আবার আসছি পুরো বানিয়ে। এই যে ময়দাগুলো আমার সুন্দর করে ছোটো ছোটো করে লেচি করে নিয়েছি। আর এখানে ছাতুর পুরটা একদম মেখে রেডি করে নিয়েছি। আর আমার বাঁধাকপি তরকারিও কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার দেখে নাও রেসিপিটা, আসল রেসিপি। এই যে কীভাবে আমি বানাচ্ছি দেখে নাও। এই যে ভালো করে লেচিটা আমি করে নিলাম, করে এবার একটু বাটির শেপে করে নেবো। এই যে আমার বাটির শেপ দেওয়া হয়ে গেছে। দিয়ে এবার এই পুরটা আমি বেশি করে একটু নিয়ে এর মধ্যে দিয়ে এবার এই বাটির মতো এটাকে বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে ভালো করে আমি হাতে করে এটা গোল পাকিয়ে নেবো। গোল পাকিয়ে এইভাবে এই যে দুটো বানিয়েছি। এবার সব কটা বানিয়ে আমি আবার ফিরে আসছি। ততক্ষণ তোমরা সাথে থাকো আর দেখতে থাকো এই নতুন রেসিপিটা। এই যে আমার পুর ভরা কমপ্লিট হয়ে গেছে। দিয়ে এবার এগুলো একা এক করে বেলে ভেজে নেব। তো চলো। এই যে আমি একটা লেচি নিলাম, সামান্যতে তেলে ডুবিয়ে নিয়ে এটা আমি আস্তে আস্তে বেলে নেব। এই যে আমি আস্তে আস্তে করে এবার বেলে নিয়েছি। খুব আস্তে আস্তে বেলতে হবে, নাহলে কিন্তু পুরটা আবার ফেটে বেরিয়ে যাবে। তো একদম আস্তে আস্তে বেলে নিতে হবে সুন্দরভাবে, যাতে সব দিকে একদম পুরগুলো ভালোভাবে চাড়িয়ে যায়। তো চলো আমি বেলে তারপর আবার আসছি। এই যে আমার একটা পরোটা সুন্দরভাবে বেলা হয়ে গেছে। আর খেতেও না খুব সুস্বাদু হয়, আর স্বাস্থ্যকর, তো বাচ্চাদেরও খুব ভালো লাগবে। একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দেখে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি গ্যাসটা জেলে দিলাম, জেলে সামান্য অল্প অল্প তেল দিয়ে আমি ভেজে নেবো। এটাতে একটু এই যে কড়াতে আমি সামান্য একটু তেল আগে দিয়ে দিলাম, একদম সামান্য তাওয়ার মধ্যে দিয়ে তেলটাই ভালো করে নাড়িয়ে চারিদিক করে দিলাম। করে এবার পরোটাটা দেবো। এবার পরোটাটা আমি দিয়ে দেবো। এই যে পরোটাটা দিয়ে এবার এপিট ওপিট করে ভালো করে লাল করে ভেজে তুলে নেব। তো তখন তোমরা দেখতে থাকো। এইভাবে উল্টে পাল্টে আমি লাল করে পরোটা ভেজে নেব হালকা আঁচে, মানে গ্যাসটা আস্তে করে দিয়ে আস্তে আস্তে করে ভালো করে লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। এই যে পরোটাটা আমার দুপিটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এই পরোটাটা একদমই কমপ্লিট। তো চলো, তো সব কটা পরোটা আমি এইভাবেই ভেজে নিয়ে তোমাদের সামনে ফেরত আসছি। ততক্ষণ তোমরা সাথে থাকো, দেখতে থাকো, কেউ কোথাও যাবে না, লাস্ট পর্যন্ত আমার সাথে থাকো। আবার আসছি। এই যে আমার সব কটা পরোটা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে তরকারি দিয়ে একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছি, দেখো কেমন লাগছে। তো চলো তোমাদের একটা পরোটা আমি ছিঁড়ে দেখাই আর কতটা সফট হয়েছে পরোটাটা। তো দেখো
পরোটাটা একদম কতটা সফট হয়েছে, একদম হাতের মুঠোয় চলে আসছে, বুঝেছো? আর ভেতরে পুরটা তোমাদের দেখাচ্ছি কিরম। এই যে ভেতরের পুরটা দেখো কত সুন্দরভাবে চারিদিকে চাড়িয়ে গেছে, কি সুন্দর লাগছে। এবার খেয়ে বলছি তোমাদের কেমন হয়েছে। এই যে ছেলেকে দিয়ে দিয়েছি, ও খেয়ে বলুক কেমন হয়েছে। না খেয়েই বলছিস, ভালো করে খেয়ে বল। তো যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবারও আসবো নতুন এক রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা। এই যে পরোটাটা সুন্দর করে সাজিয়ে নিলাম, দেখো কেমন লাগছে, দেখতে ভালোই লাগছে। ভাবলাম একটু শর্টে দেবো, তার জন্য শর্ট ভিডিও করবো, তাই জন্য একটু সাজিয়ে দাঁড়িয়ে রয়েছি। খুব সুন্দর।